ইরানের অন্ধকার কিন্তু আতঙ্কের একটি রাত। রাতের নীরবতা ভেদ করে আকাশ থেকে হঠাৎই নেমে এলো যুক্তরাষ্ট্রের পাঠানো বাংকার বাস্টার নামের এক বিশেষ ধ্বংসাত্মক বোমা। রাতের নিস্তব্ধতা ভেঙে খান খান। এরপর দৃশ্যপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাসি মুখে জানালেন যুক্তরাষ্ট্র সফলভাবে হামলা চালিয়েছে ইরানে। কিন্তু ট্রাম্প বাস্তবে বুঝতেই পারলেন না এই উস্কানিমূলক হামলার পরিণতি কি ভয়াবহ হতে পারে। এমনটাই দাবি করেছেন ন্যাশনাল ইরানি আমেরিকান কাউন্সিল NIACর প্রেসিডেন্ট জামাল আবদি। আবদি বলেন, এই হামলা খুবই নাটকীয় এবং উস্কানিমূলক এক পদক্ষেপ। মনে হয় না যে ট্রাম্প জানেন এর ফল কি হতে পারে। তিনি কোনো কৌশলগত বা কূটনৈতিক লক্ষ্য নিয়ে এগোননি। যদি ইরানের জবাব দেয় তাহলে এর জন্য কি পরিকল্পনা আছে তাও পরিষ্কার নয়। তিনি অভিযোগ করেন আমেরিকা ফার্স্ট স্লোগানের আড়ালে ট্রাম্প এমন এক পথে হাঁটছেন যা যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে তুলেছে। অনেকেই এখন মনে করছেন ট্রাম্প যেন ইরানের সঙ্গে এক প্রকার খেলা খেলেছে। তিনি প্রশ্ন তোলেন, ট্রাম্প কিভাবে নিশ্চিত করবেন যে এই ঘটনার পরিণতি যুক্তরাষ্ট্র বা বিশ্বের জন্য ভয়াবহ হবে না? তার সিদ্ধান্তে যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ট্রাম্প এই হামলার মাধ্যমে কেবল নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করার চেষ্টা করছেন, অথচ বাস্তব কূটনৈতিক বা সামরিক পরিণতি নিয়ে তিনি চিন্তাই করেননি বলেও জানান তিনি। জামাল আবদি এমন একজন মানুষ যিনি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ইরান কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পক্ষে কাজ করে আসছেন। তার মতে ট্রাম্পের এই পদক্ষেপ কেবল উত্তেজনা বাড়াবে এবং মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের আশঙ্কা তৈরি করবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।